হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো এর আগে ভিডিওতে আমরা এক থেকে গড় চ্যাপ্টার 1 থেকে 30 অবধি অঙ্ক সলভ করা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা 31 থেকে স্টার্ট করব। তো চলো 31 নম্বরটা কী আছে, বলছে যে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, তো নতুন ব্যক্তির বয়স কত? তো দেখো এখানে 8 জন লোকের গড় বয়স কত, 2 বছর বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটা কত? 8 জন। আর কত বছর বৃদ্ধি হয়? 2 বছর বৃদ্ধি হয়, তাহলে কত হবে? 16। আর যখন 20 বছর বয়সের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, তো বয়সটা কত ছিল? 20, তাহলে যোগ করে দিলে কত হবে? 36। তো দেখো বি অপশন, আমরা অপশনে 36 আছে। পরে অঙ্কতে আসো। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, তো নতুন ব্যক্তির বয়স কত বছর? তাহলে এটাও সেম অঙ্ক। তাহলে এটা কত আছে? 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি হয়, 2, তাহলে কত হলো? 16। তো বয়সটা 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে, তো এখানে কত বয়স? 24, তাহলে যোগ করে দিলে হবে কত আমাদের? 40। দেখো বি নম্বর অপশানে আছে 40 অ্যান্সার। পরে অঙ্কতে আসো। পরে অঙ্কতে 33 নম্বরে বলছে যে 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়, তো নতুন আমের ওজন কত? তো বৃদ্ধি কত? বৃদ্ধি কত বলছে এখানে? 20। তো এখানে কত বলছে? 120 গ্রাম ওজনে, তার 9টি আমের গড় ওজন, এটা বের করি। তাহলে 9 ইন্টু কত হবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়াও। 9 ইন্টু 20, তাহলে গুণ করে দিলে কত হবে? 180। তার যখন 120 গ্রাম ওজন কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 120। তাহলে 120 কী করতে হবে? আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে আমাদের? 300। তাহলে দেখো 300, ডি নম্বর অপশানে আছে 300 অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 36 নম্বর বলছে যে 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যদি যুক্ত হলে তাহলে সংখ্যাগুলির গড় 40 হয়, তাহলে নতুন সংখ্যাটি কত? তো এখানে 3টি সংখ্যার গড় কত বলছে? 30। তাহলে 3টি সংখ্যার গড় 3 ইন্টু 30, 3 30 90। তো যদি আরও একটি সংখ্যা যুক্ত হলে, মানে আগে তো কত ছিল? 3টি, পরে আবার একটা যুক্ত হলে মানে 4টি, তাহলে নতুন তো কার গড়ে কত হলো? 40। তাহলে গুণ করে দিলে 4 4 16, 160। তো আমাদের কি, তাহলে নতুন সংখ্যাটি কত? তাহলে এই 160 থেকে 90, এটা কি 160 থেকে 90টা বিয়োগ করে দিলে আমাদের কত হবে? কত হবে? 70। তাহলে এটাতে বিয়োগ করে দিলে আমাদের নতুন সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে অপশন সি নম্বর অপশনে দেখো 70 আছে। পরে অঙ্কতে আসো। এক ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় নম্বর কত হবে? 40 হবে। তো কি 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে, তাহলে 4টি পরীক্ষায় গড়ে কত পেয়েছে? 35 নম্বর। তাহলে গুণ করে দিলে কত হবে আমাদের? 140। আর বার্ষিক পরীক্ষায় কত নম্বর হলে? বার্ষিক পরীক্ষায় তাহলে বার্ষিক কয়টা? 5, তাই তো। তাহলে গড় নম্বর কত হবে? 40, যেহেতু ওখানে বলে দিয়েছে, তাহলে এখানে কত হবে? 200। তাহলে বার্ষিক পরীক্ষা কত নম্বর পেলে তার গড় নম্বর? তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স মাইনাস করলে কত হবে? মাইনাস করলে হবে কত? 60। তা দেখো 60, অপশান ডিতে আছে 60 অ্যান্সার। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের অঙ্কতে আসো। 36 নম্বর বলছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? তাহলে আগে কত ছিল? 110, তাই তো। তো 110 মাইনাস 20তম ইনিংসে 19 ইন্টু 4, তাহলে গুণ করে দেবো। 110 মাইনাস 19 ইন্টু 4, গুণ করলে কত হবে? 76।
তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের 34। তোমরা এইভাবে করতে পারো। আরেকটা হয় যেটা হচ্ছে এক্স ধরে পূর্বের ঘর তোমরা ধরবে, পূর্বে ধর কত হবে এক্স, এক সেকেন্ড ধরো, পূর্বের গড় কত এক্স ধরবে, তারপর বর্তমানে কত হয়ে যাবে এক্স প্লাস 4। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্তমানটা। তাহলে ওখানে বলছে যেহেতু একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করে, তার সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যা কত হবে, তাহলে এখানে 19x হয়ে যাবে প্লাস 110 সমান 20 ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে এক্স প্লাস, এক সেকেন্ড, 20 ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে এক্স প্লাস 4। এই সমীকরণটা তোমরা করে নিবা, যদি করে নাও তারপর এটা হচ্ছে এক্সের মান বেরোবে, কিন্তু যেহেতু বর্তমানটা চেয়েছে তো বর্তমান এক্সের মান এখানে মানটা বসিয়ে দেবা, তাহলে এটা যেটা অ্যান্সার হবে সেটা হবে অ্যান্সার। তো ওখানেও সেম 34 অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে আসো। 60 সময় বলছে 60 সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়ায় তার গড় 1 বেড়ে যায়, তাহলে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? তো 37 নম্বরটা খুবই সোজা অঙ্ক। কি বলছে 60 সংখ্যার গড় 14, তাহলে 7 ইন্টু কত 14, তাই তো 7 ইন্টু 14, তাহলে এটা গুণ করে দিলে আমাদের হচ্ছে কত হবে 98। আর একটি সংখ্যা বাদ দেয় মানে আগে 7 ছিল, একটা বাদ গেলে কত হবে 6 হয়ে যাবে, তাহলে 6 ইন্টু কত 1 বেড়ে গেলে, তাহলে একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 1 বেড়ে যায়, মানে এখন 14 1 গড় বেড়ে গেছে, তাহলে কত হয়ে যাবে আমাদের 15 হয়ে যাবে। তাহলে গুণ করলে হয়ে যাবে আমাদের 6 15 কত 90। তাহলে ডিফারেন্স করলে কত, ডিফারেন্স করলে আমাদের কত বেরোচ্ছে 8 বেরোচ্ছে। তাহলে দেখো অপশন সিতে 8 আছে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। এক ব্যক্তি ট্রেনে 55 কিমি পার ঘন্টা বেগে কোনো এক স্থান নিয়ে 66 কিমি ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? তো 38 নম্বরটাও খুবই সোজা অঙ্ক, যেটা একটা সূত্র যদি লাগাও তো খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। তো এখানে সূত্র আছে যে টাইম ডিস্টেন্স, তো মোট দূরত্ব টোটাল ডিস্টেন্স, ওকে, টোটাল ডিস্টেন্স, এটা শর্টকাটে ডি লিখলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল কি সময়। তো এই সূত্রটা যদি তোমরা অঙ্কটা করতে পারো তাহলে খুব সহজে তাড়াতাড়ি অঙ্কটা সলভ করা যায়। তো যখন এরকম হচ্ছে গড় বেগ এরকম বেরোবে, তো একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে লাগাবো 2xy, যখন দুটো দূরত্ব দেওয়া থাকবে তখন এরকম হবে যে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এই সূত্র করলে অঙ্কটা মিলে যাবে। তো দেখো কি বলছে এখানে, এক ব্যক্তি ট্রেনে 55 কিমি পার ঘন্টা বেগে, তো এক্সের মান কত, একটা হচ্ছে কত 55 আর একটা কত 66, তাহলে 2 ইন্টু একটা হচ্ছে কত 55, তাই তো, আর একটা কত 66 বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, তাহলে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু প্লাস আছে উপরে কিন্তু গুণ আছে, এটা প্লাস, তো এটা হচ্ছে কি 55 ওকে যোগ 66, সময়টা যোগ হয়ে যাবে। তো টোটাল গুণ করলে কত হবে, এটা আমরা উপরে এরকমই রাখবো, তাহলে কাটাকাটির সময় সুবিধা হবে। 55 গুণন 66 বাই 121, ওকে। তো 6 11 66, 11 11 121, ওকে। তাহলে 5 11 কত হবে 55, তাহলে 5 6 30, আর এদিকে তাহলে হচ্ছে কত হলো 60 কী হবে কিলোমিটার পার আওয়ার। তো দেখো অপশন এতে আছে 60 কিলোমিটার পার আওয়ার। পরে কোশ্চেন আসো। এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা বেগে আর 8 কিমি পার ঘন্টা বেগে এবং 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তো সমগ্র পথের গড় গতিবেগ কত, তাই তো। তো এটাও সেম অঙ্ক, তো এই শুধু সূত্রটার জায়গায় কী করে দেবো তোমরা 3xy z বাই xy
প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই সূত্র অ্যাপ্লাই করলে অঙ্কটা খুব সহজে মিলে যাবে। দেখো সূত্রের বসে 3, এক সেকেন্ড, 3, তারপর কত আছে প্রথমটা 10, তারপর কত আছে আমাদের 8, তারপর কত আছে আমাদের 6, তাই তো, বাই 10 ইন্টু 8, কারণ দেখো এখানে গুণ আছে, 10 ইন্টু 8 নিলাম, যোগ দিয়ে দিলাম, ব্র্যাকেটে রেখে দাও, তাহলে দেখতে সুবিধা হবে। 8 ইন্টু 6 এটা জেড এক্স, 6 ইন্টু 10, তো এটা আমাদের, তো উপরে ওরকম রেখে দাও, 3 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু 6, তো এটা কত হবে, এটা 80, 8 দুগুণে 16, আর হচ্ছে এটা হবে 60, 80, এটা হচ্ছে কত 16, তাই তো 60, তো টোটাল যোগ করলে হয়ে যাবে আমাদের হচ্ছে 188। তো কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার হয়ে যাবে এটা 4 দিয়ে এটা কাটলে 4 দুগুণ 8, আর 4 দিয়ে এটা কাটলে 4 4 16, 4 7 28, তো আমাদের আর যাবে কি, আর মনে হয় যাবে না, তাহলে 360 ভাগ 47, তো ভাগ করলে আমাদের এটা কত হবে 7.6, তোমরা ভাগটা করে নেবে। দেখো মানে 6 করলাম কেন, কারণ আরও 6 চলে যাবে, কারণ লাস্টে অঙ্কটা মিলন তো 6 হতে থাকবে, তো লাস্টে দেখো সি নম্বর অপশান আছে 7.66 পার ঘন্টা। পরে অঙ্কতে আসো, এক ব্যক্তি সমগ্র যাতায়াত প্রথম 40 কিমি পার ঘন্টা বেগে, এত বেগে পরবর্তী 30 কিমি পথ 10 কিমি পার ঘন্টা বেগে, এবং শেষ হচ্ছে কি 50 কিমি পথ 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাতায়াতের গড় গতিবেগ কত? ওকে, তো এটাও খুব ভালো অঙ্ক দিয়েছে। দেখো এখানে বলছিলাম যে টোটাল, মানে টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম, তো ডিস্টেন্সগুলো দেখো এখানে আছে প্রথমে কত 40, এক সেকেন্ড ধরো, এখানে তো মোট দূরত্ব আমরা বের করব, প্রথমে কত হচ্ছে 40, তো প্রথমে ডিস্টেন্সগুলো নিয়ে নাও, 40, এখানে দেখো আছে 30, তারপরে আছে দেখো হচ্ছে 50, ওকে, ডিস্টেন্সগুলো নিয়ে নিলাম। এবার হচ্ছে যেটা 20 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে 40 বাই কী হবে, 40 বাই 20, ডিস্টেন্স বাই কী করলাম 40 কিমি পথ মানে 20 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে এটা হচ্ছে কি ভাগ হয়ে যাবে, প্লাস হচ্ছে কত 30, 30-এ যায় কত 10 কিমি পার ঘন্টা বেগে, প্লাস 50-এ যায় কত 50 বাই 50, তো এটা হচ্ছে কি যোগ বিয়োগ করো, উপরে কত হয়ে যাবে 120, আর নিচে এগুলো হচ্ছে কাটাকাটি করে দাও, 2 দুগুণ 4, 50 তো 50 কেটে গেল, তাহলে হচ্ছে কি হবে কত হবে 2 প্লাস 3 প্লাস 1, তাহলে হবে 120 বাই 6, কাটাকাটি করলে কত হবে 6 দুগুণ 12, 20, তাহলে 20 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশন সি বি আছে 20। পরের নেক্সট কোশ্চেনে 41 নম্বরে বলছে, দেখো এক ব্যক্তি সমগ্র যাতায়াত 4/5 15 কিমি পার ঘন্টা এবং 2/15 8 কিমি পার ঘন্টা বেগে, বাকি অংশ এত 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম সমগ্র যাতায়াতের গড় গতিবেগ কত? তো এটাও খুবই ভালো অঙ্ক দিয়েছে। তো আমরা এখানে সমগ্র যাতায়াত তো জানি না, তো সমগ্র যাতায়াত তার সমগ্র টোটাল ডিস্টেন্স কত ধরবো, টোটাল ডিস্টেন্স কত 1, ওকে, তাহলে 4/5 অংশ কত যাচ্ছে, 4/5 অংশ যাচ্ছে হচ্ছে, এক সেকেন্ড, 4/5 এত অংশ কত যাচ্ছে 15 কিমি যাচ্ছে, তাই তো, তারপর হচ্ছে কি 2/15 এত অংশ যাচ্ছে কত 8 কিমি পার ঘন্টা বেগে, আর বাকি অংশ
তো বাকি অংশ কত? বাকি অংশ হয়ে যাবে তোমার হচ্ছে 1/15 বাই কত 5 কিলোমিটার। 1/15 কেমন করে বেরোলো দেখো এখানে 1 মাইনাস 4/5 1/4/5 বিয়োগ কত 2/15। তো এটা যদি তোমরা সমীকরণটা করে নাও তাহলে হচ্ছে 1/15 বেরিয়ে যাবে। তো এটা কত হবে? এটা হচ্ছে 30 মাইনাস 24 মাইনাস কত হবে 4 বাই কত 30। তো এটা কত হবে? এটা বিয়োগ টিয়োগ করলে হবে হচ্ছে তোমার 2/30 কাটাকাটি করলে হবে কত 15। তাহলে এটা কী হলো? তাহলে 1/15 মানে এটা আর এটা বিয়োগ করে দিলেই আমাদের বাকি অংশটা পেয়ে যাব। তো আমরা চলো এটা সলভ করি। তো সলভ করলে হবে যেটা 15 দেখো এটা কি গুণ সম্পর্ক হয়ে গেছে। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত ছিল 1, তাই তো? তাহলে হচ্ছে 4 বাই কত হবে 75 প্লাস 2/8 দিয়ে 15 গুণ করলে কত হবে 120 প্লাস 1/15 5 15 75, তাই তো? এবার যোগগুলো করে নিই। টোটাল ডিস্টেন্স ওইদিকে কিন্তু একই আছে। তো আমরা উপরে কত 1 আর এদিকে লসাগু করলে 480। তার 1 সেকেন্ড পরে পিছিয়ে যাই, এখানে জায়গা হবে না। তো কত ছিল আমাদের ওখানে 480 যোগ করলে হবে 480 যোগ 150 যোগ কত 120। উপরে কিন্তু আমাদের 1 আছে, এখানে জায়গাটা হলো না। বাই 75 ইন্টু 120। তো আমাদের কাটাকাটি করলে হবে, এটা যোগটা করে নিই, কত হবে 750 বাই 75 ইন্টু কত 120। তো এই 0 কেটে গেল, 75 কেটে গেল। তাহলে কত হবে আমাদের আগে কত ছিল 1 অংশ, তাহলে 1/12। তাহলে এটা কাটাকাটি উল্টে গেলে কি হবে আমাদের 12 আনসার হবে। তো দেখো অপশন কত নম্বর অপশানে আছে? দেখো বি নম্বর অপশানে আছে। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে অঙ্ক আসো 42 নম্বর বলছে এক ব্যক্তি 40% পথ 10 কিমি পার ঘন্টা বেগে, 15% পথ 20 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত? তো 42 নম্বরটা সেম। এখানে টোটাল ডিস্টেন্স আমরা কত ধরবো? টোটাল ডিস্টেন্স ধরবো আমরা, টোটাল কত ধরবো? টোটাল ধরবো আমরা হচ্ছে কত 100%। টোটাল ডিস্টেন্স কত ধরবো আমরা 100%, কারণ টোটালটা আমাদের যেহেতু জানা নেই, তো টোটালটা আমরা কত 100%। তো দেখো সলভ করি। তো 40% পথ বলেছে, তো আমরা একটা কি পথ না ডিস্টেন্স প্লাস কত 15, পরেরটা হচ্ছে কত 15, আর বাকি কত 40 আর 50 যোগ করলে কত হবে 55। তো 55 থেকে 100 বিয়োগ করলে আমাদের কত হবে 45। তো বাকিটা আমরা পেয়ে গেলাম। তাহলে 40/10 আরেকটি কি 15 কত যাচ্ছে 20 কিমি পার ঘন্টা যাচ্ছে, 15/20 প্লাস 45টা কত যাচ্ছে আমাদের 30। তো এটা হচ্ছে আমাদের চলে আসলো। তো এটা এখন সলভ করলেই হয়ে যাবে আশা করি। এখানে কাটাকাটি করে দিই, 0 কেটে গেল। ওকে 15 দিয়ে কাটলে 3 × 5 = 15, 4 × 5 = 20, আর 3 × 15 = 45, 15 × 2 = 30। তো টোটাল ডিস্টেন্স আমাদের এদিকে কত ছিল? টোটাল ডিস্টেন্স আমাদের ছিল এদিকে 100, এদিকে করে দিলাম। টোটাল ডিস্টেন্স আমাদের কত ছিল 100 বাই, মানে এদিকে তো আমাদের টোটালটা আছে উপরে। ওকে, তো
তাহলে কাটাকাটি করলাম। ওকে, তো লাস্ট উপরে দেখো এখানে 4 আছে, এখানে 2 আছে, তো লসাগু করতে হবে। তো লসাগু কত হবে? লসাগু হচ্ছে আমাদের কত? 4 হবে। তাহলে 4 যদি লসাগু হয়, নিচে এখানে কত আছে? 1 আছে, তাহলে 4 4 16 প্লাস 4 4 মিলে গেল, তো এদিকে হচ্ছে কত? 3, আর এদিকে 2, 4 2 2 4, তার 3 2 কত হবে? 6। তো এটা আমাদের পরের স্টেপে কী হবে? পরের স্টেপে হবে হচ্ছে 100 ইন্টু 4, একবার করে দিলাম, উপরে 4 চলে গেল, আর নিচে কত আসবে? নিচে যোগ করলে ওটা 25 হয়ে যাবে। তাহলে 4 25 কত হবে? 100। তাহলে 4 4 কত? 16। তাহলে অপশন ডি আছে দেখো, 16 কিমি/ঘন্টা। পরের কোশ্চেন আসো, 6টি সংখ্যার গড় বলছে 15, প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তো 43 নম্বরটা খুবই ভালো অঙ্ক দিয়েছে, যে নতুন সংখ্যার গড়। তাহলে 6টি সংখ্যার গড় অলরেডি বলেছে 15, এটা আমরা কোনো কাজ করব না। তাহলে প্রতিটির সাথে যদি 4 যোগ করা হয়, মানে তোমার হচ্ছে গড় যে 15টা, এটা মানে এই 15টা এটার সঙ্গে যদি 4 যোগ করা হয়, ওকে, তাহলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তো নতুন সংখ্যাগুলির গড় হয়ে যাবে কত? 15 4 যোগ করলে কত হবে? 19। দেখো অপশন ডি আছে 19 আনসার। পরের কোশ্চেন আসলে 60টি সংখ্যার গড় বলছে 12, প্রতিটি থেকে 5 বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলি গড় কত হবে? তো এখানেও সেম বলেছে 12, 5 বিয়োগ করে দেবো আমরা এখান থেকে, তাহলে কত বেরোবে আমাদের? 7। দেখো অপশন সি আছে 7 অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে এখানে কত আছে? 50, কত গুণ করতে বলছে? 2, তাহলে 50 দুগুণ কত? 100। তাহলে আমাদের অপশন বি আছে দেখো 100। পরে কোশ্চেন আসো, 12টি সংখ্যার গড় বলছে 15, প্রতিটি সংখ্যা থেকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে 15 ভাগ কত দিয়ে বলছে? 3 দিয়ে, তাহলে কত হবে? 3 5। তা অপশন এ আছে দেখো 5 অ্যান্সার। 47 নম্বর আছে দেখো, প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? ওকে, তো প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? এখানে সূত্র আছে, যেটা লাগাবো তোমরা, n+1/2। ওকে, তো এখানে n এর মান কত আছে? 6, 6 + 1/2, তাহলে 7/2 ভাগ করলে কত হবে? 3.5। এবার কি বলছে যে 5-এর গুণিতকের গড় কত? তাহলে এটার সঙ্গে 5 গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 17 পয়েন্ট কত হলো? 5। দেখো 17.5 বি নম্বর অপশনে আছে। ওকে, পরের অঙ্কতে আসো, এটা বোঝা গেল কি না? কারণ এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে n+1-এর হচ্ছে স্বাভাবিক সংখ্যার গড়। যেহেতু এখানে বলে দিয়েছে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত, তো আমরা এই সূত্রতে যখন এরকম অঙ্ক থাকবে, তো এই সূত্র লিখে দিলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সারটি বেরিয়ে যাবে। পরের অঙ্কতে আসো, একটি অফিসে অফিসার কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, এবং বাকি কর্মীদের গড় বেতন কত? 6,000 টাকা। তাহলে ওই অফিসে কর্মী সংখ্যা কত? তো খুবই ভালো অঙ্ক দিয়েছে এটা। তো কীভাবে করবো? অফিসার আর কর্মী, তাই তো। তো এখানে দেখো, এখানে হচ্ছে অফিসার আর কর্মী। তো অফিসার আমাদের কত আছে? এখানে 7 জন। তাহলে এখানে অফিসার নিলাম 7 জন, আর কর্মী, ওকে, দাঁড়া এক সেকেন্ড, এখানে ধরলাম অফিসার কত? 7 জন, আর এখানে কর্মী কত? কর্মী তো জানা নেই, তাহলে এটা হচ্ছে এক্স ধরে নিলাম। তো এখানে বলছে দেখো যে অফিসার ও কর্মীদের সকলের বেতন কত? 8,000 টাকা। তাহলে অফিসার তো জানা নেই, তাহলে x+7, তাই তো। এটা দুজন মিলে কত হলো? 8,000 টাকা গড় বেতন বলেছে, ওই জন্য 8,000 গুণ করে দিলাম। পরেরটা বলছে যে 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে বাকি বেতন হবে মাইনাস 7
একবার গুণ করে দিলাম 7 আর হচ্ছে 12,000, 7 জনের গড় বেতন কত 12,000, তাহলে 7 বারাং কত হয় 7 বারাং 84,000 লিখে দিলাম। ওকে, বাই এবারে বলছে যে বাকি কর্মীদের গড় বেতন কত, তাহলে বাকিটা কত মানে বাকি কর্মী গড় বেতন ওই অফিসে কর্মী সংখ্যা যেহেতু চেয়েছে কর্মী সংখ্যা, তো কর্মী সংখ্যাতে ভাগ করে দিলাম। আর কত বলছে এখানে 6,000, এই আমাদের হচ্ছে সমীকরণটা। তো চলো এটা আমরা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, তাহলে 6,000 এক্স সমান সমান 8,000 এক্স প্লাস 56,000, তাই তো মাইনাস কত 84,000। তো এটা এই পার নিয়ে আসতে হবে, তাহলে এই পার নিয়ে আসলে কত হবে আমাদের মাইনাস, একবার আমি করে দিলাম মাইনাস কত হবে মাইনাস 2,000 বিয়োগ করলে। ওকে, আর এইদিকে এটা বিয়োগ করলে হবে মাইনাস কত 28,000, মাইনাস মাইনাস কাটে গেল, এটা এক্স ছিল, এই তিনটা জন্য কাটে গেল, তাহলে কি 14, তাই তো দেখো এক্স এর মান 14 বেরোলো। তো অপশনে তো 14 নেই, তাই তো এখানে অ্যান্সারটা দেখা যাচ্ছে না 14, তো আই থিঙ্ক অপশন হয়তো কোথাও মিস্টেক হয়েছে। ওকে, কিন্তু এখানে অ্যান্সার 14ই হবে। তো তোমরা যদি অঙ্কটা মিলে থাকো তো অবশ্যই দেখে নিও, কিন্তু এটা হচ্ছে অপশন হয়তো মিস্টেক আছে। তো পরের অঙ্কতে আসো। এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 31.25 টাকা, বই ও খাতার গড় মূল্য 60 টাকা এবং 14 টাকা, তার ওই বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত। ওকে, তো আমাদের হচ্ছে কি বই তো জানা নেই, তাহলে বই কত, বই হচ্ছে আমরা কত ধরবো, বই হচ্ছে কি এক্স, আর খাতা ধরবো কত, তাহলে এক বিক্রেতার কাছে 40টি বই ও খাতার গড় মূল্য। ওকে, বই যদি এক্স ধরে তাহলে খাতা হবে কত, খাতা 40 মাইনাস কত এক্স, তাই তো এবার বলছে যে বই ও খাতার গড় মূল্য যথাক্রমে হচ্ছে 40 টাকা। ওকে, তাহলে হচ্ছে কি বই ও খাতার গড় মূল্য হচ্ছে 60 টাকা আর 14 টাকা, তাই তো তাহলে হচ্ছে বই হচ্ছে কত, বই হচ্ছে 60, তাহলে এক্স হয়ে গেল, প্লাস 14টা কি খাতা, তাহলে 14 ইন্টু 40 মাইনাস এক্স সমান সমান কত বলছে, সমান সমান বলছে যে 40টির বই ও খাতার গড় মূল্য কত 31 পয়েন্ট কত বলছে 25, তাহলে এটা আমার পয়েন্টটা উঠে দেই, তাহলে কত হবে এখানে 100, শূন্য শূন্য কেটে দিলাম, তোমার কত হবে এখানে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5 দিয়ে এটা কেটে দিলে আমাদের হবে হচ্ছে 625। তো এদিকে কত আছে, এদিকে হচ্ছে 60x প্লাস এটা হচ্ছে গুণ করে দাও, গুণ করলে হবে 560 মাইনাস 14x, এটা আমাদের গুণ করে দিলে হবে হচ্ছে 1250, তাহলে 40 এটা বিয়োগ করলে কত হবে আমাদের 46, আর এটা আমাদের বিয়োগ করে নিলে হবে হচ্ছে কত হবে 690, তাহলে আমরা একবার করে দিই 690, এটা 40 46টা কি এখানে চলে আসবে, তাহলে কাটাকাটি করলে কত হবে, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলাম 23 হয়ে গেল, আর এখানে 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 3 দিয়ে এটা কেটে দিলাম 3, এক সেকেন্ড ধরো, এটা 23 দিয়ে এটা কেটলে কত হবে, এটা আমাদের কত হবে 15, তো দেখো অপশন সি আছে 15। পরের অঙ্কতে আসো। পরের অঙ্কতে বলছে কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর, 14 বছর বয়সে এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হয়ে গেলে কত
15.5 বছর। নতুন 3 জনের কত বয়সের গড় কত বছর? তো এখানে দেখো 35 জনের ছাত্র গড় বয়স দিয়েছে 15.2, তাহলে আমরা গুণ করে দিই 35 ইন্টু কত 15.2 গুণ করে দিলে হবে আমাদের কত হচ্ছে, সরি এক সেকেন্ড, গুণ করে দিলে হলে আমাদের হচ্ছে 532 মাইনাস কত 14 বছর বয়সে এক ছাত্র চলে গেল, তাহলে আমরা কি করব, মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কত হবে আমাদের 500, এদিকে 18, তাহলে হচ্ছে আগে একজন চলে গেল, তাহলে 35 থেকে কত হবে, 35 থেকে হবে আমাদের 34, একজন চলে গেল তাহলে 34 হয়ে গেল। আবার কি হলো, 3 জন এখানে কি হলো, 3 জন ছাত্র ভর্তি হওয়ায় 3 জন কি হলো অ্যাড হয়ে গেল, তাহলে অ্যাড হয়ে গেল কত হবে 37, তাই তো। নতুন গড় তাদের গড় বয়স কত হয়ে গেল 15.5, তো আমরা এটা গুণ করে দেবো কত হবে 573.5, তাহলে এটা থেকে এটা ডিফারেন্স করলে তো আমাদের কি হবে, নতুন 3 জনের পেয়ে যাব। তাহলে হচ্ছে 573.5 বিয়োগ কত 518, তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে 55.5, তো এটা আমাদের একজনের বেরোলো, কিন্তু আমাদের হচ্ছে কতজন চাইছে, 3 জনের গড় বয়স চাইছে। তো বললাম না যে যখনই 3 জনে চাইবে 4 জনে, তো সেটাতে হচ্ছে কি ভাগ দিয়ে দিতে লাগবে। তাহলে আমি এদিকে করে দিই 55.5/3 কাটাকাটি করলে এটা 3 হয়, কাটাকাটি করলে কত হবে 18.5। তো দেখো এখানে কত অপশন বি আছে 18.5, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অঙ্কগুলি বুঝতে পারবে সবাই। ওকে, স্কিপ না করে যদি ভিডিওগুলো ভালোভাবে দেখো তো অবশ্যই আশা করি পরীক্ষাতে অসুবিধা হবে না। তো এর পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।